বাংলায় একটা কথা আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। হাসনাত আব্দুল্লাহর নসিবটা আসলেই ভালো। জুলাই অভ্যুত্থানে হিরো হওয়া হাসনাত আব্দুল্লাহ, এনসিপির সকল নেতাকর্মী আছে যত শক্ত, তো এদের মধ্যে আমার কাছে দুইজনকে একটু বরাবরই ব্যতিক্রম মনে হয়েছে। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, এর মধ্যে একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে তাসনিম জারা। তো এই হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা ৪ অর্থাৎ দেবিদ্বার আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। আর এ নিয়ে বিএনপির একজন বাঘা প্রতিদ্বন্দ্বী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। নানান বিতর্ক হয়েছে, হাসনাতকে তিনি চেনেন না, হাসনাতকে তারপর বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন। তারপরেও এই আসনটা বিএনপি পাশ করবে এমন একটা পরিস্থিতি কিন্তু ছিল। হাসনাতও তার মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছিল, কিন্তু দিন শেষে হঠাৎ করেই হাসনাতের কপাল খুলে গেছে যে আচমকা আজকে আমরা দেখলাম যে কুমিল্লা ৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপির এই মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। আর যেহেতু এখন মনোনয়নের টাইম শেষ, নতুন করে এই আসনে কেউ আর দাঁড়াতে পারবে না। এখন যদি এমন হয়ে থাকে সেখান থেকে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী ছিল, তাহলে তার পক্ষে হয়তো সবাই কাজ করবে। আর যদি সেখান থেকে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থীও মনোনয়ন না নিয়ে থাকে, তাহলে টোটাল গেমটা হাসনাতের পক্ষে চলে যাচ্ছে। কারণ এখন এনসিপি তো আর এনসিপি না, এটার পেছনে জামাতও আছে। দর্শক, আজকে ঋণ খেলাপির তালিকা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ, আপনার যেই আদেশটা ছিল সেটি স্থগিত করেছে চেম্বার আদালত। আর এতে ঋণ খেলাপি তালিকাতেই থাকছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। এই যে ঋণ খেলাপি আসলে কি? বাংলাদেশের ব্যাংকগুলোকে যারা প্রতিনিয়ত বিভিন্নভাবে রাজনৈতিক ছত্রছায়ায় শত শত কোটি টাকা লোন নেয়, নিয়ে পরে টাকাগুলো কিন্তু আর দেয় না, বিভিন্নভাবে এই যে রাষ্ট্রের ব্যাংকগুলো দুর্বল হয় আমাদের এই রাজনৈতিক ক্যারেক্টারদের জন্যই। সবাই যে একরকম তাও না, ভালো মানুষও আছেন, কিন্তু বেশিরভাগ বড় বড় লুটপাটগুলা রাজনৈতিক ছত্রছায়া হয়। এখন মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধেও ব্যাংক থেকে লোন নিয়ে লোন ফেরত না দেওয়ার অভিযোগ ছিল। আর সেই অভিযোগের কারণেই দিন শেষে তিনি আর এই আসন থেকে নির্বাচন করতে পারছেন না। গত ৩রা জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই করে মোট ৩১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা রেজা হাসান। সেই সঙ্গে ওই দিন ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর ওই দিন কিন্তু মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। এর মধ্যেই সম্প্রতি ঋণ খেলাপি নিয়ে সরকারের বা নির্বাচন কমিশনের একটা শক্ত অবস্থান আমরা দেখেছিলাম। তো সেই ঋণ খেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সির নাম উঠে এসেছিল। সেই তালিকা আবার স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। বাট আজকে হাইকোর্টের দেওয়া সেই আদেশ, অর্থাৎ ঋণ খেলাপিরাও নির্বাচন করতে পারবে বলে যে আদেশ ছিল, সেই আদেশটাকে এবার বাতিল করে দিয়েছে চেম্বার আদালত। তো এরপরে কি আর আসলে কোনো কিছু আছে? হ্যাঁ আছে, এখনো আপনার সামনের দিকে যাওয়ার সুযোগ আছে, তবে সেটা আদালতের রায়ের মাধ্যমেই হতে হবে। বলা হচ্ছে যে আপনার এখানে শুধু মঞ্জুরুল আহসান মুন্সি না, আমরা যদি দেখি রেজা হাসান বলছেন কুমিল্লা ১ আসনে ৫ জন, কুমিল্লা ২ আসনে ৪ জন, কুমিল্লা ৩ আসনে ২ জন, কুমিল্লা ৪ আসনে ২ জন, কুমিল্লা ৫ আসনে ১ জন, কুমিল্লা ৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন বিভিন্ন কারণে তাদের বাতিল হয়েছে। স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, প্রয়োজনীয় ১% ভোটার তালিকা অসামঞ্জস্যতা, প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংকের হিসাব সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে দাখিল না করায় এসব মনোনয়ন বাতিল করা হয়। তবে আইন অনুযায়ী তাদের এখনো আপিলের সিদ্ধান্ত ছিল বলে আমরা জানছি। তো আজকের এই সিদ্ধান্ত যেটা শতভাগ হয়ে যাচ্ছে তাও না, আমার ধারণা যে এটার বিপরীতে আবার ঋণ খেলাপি যারা আছেন তাদের সংখ্যাটা কম না, যারা এবার নির্বাচনে মনোনয়নপত্র পাইছেন। আর ম্যাক্সিমামই হচ্ছে বিএনপির প্রার্থী। সো বিএনপি এই মুহূর্তে রাজনীতির মাঠে প্রভাব বিস্তার করছে। তো এখানে হয়তো পরিবর্তন আসতেও পারে। তবে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর জন্য আমার মনে হয় যে চান রাত চলতেছে। আর দেখা যাক আসলে কি হয়। তবে পরিস্থিতি হঠাৎ করে হাসনাতের পক্ষে চলে গেছে আমার কাছে মনে হচ্ছে। বাকিরা সময় বলে দিবে। ভালো থাকো।